গোটা দল যখন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়াটাকে অভ্যাসে পরিণত করেছেন মেহমুদুল্লাহ রিয়াদ। নিজের জহর দেখানোর জন্য দুঃসময়টাকেই বেছে নেন তিনি। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অল্প রানের লক্ষ্যেও যখন দল খাবি খাচ্ছিল তখন শেষ দৃশ্যে মেহমুদুল্লাহ দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন। আর ১৩ বলে ১ ছক্কায় ১৬ রানের ইনিংসে হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশ। এমন জয় ছিনিয়ে এনে বিশ্বের বড় বড় ক্রীড়া বিশ্লেষকদেরও প্রশংসা কুড়িয়েছেন তিনি। অথচ এই মেহমুদুল্লাহ বরাবরই থেকেছেন আড়ালে, হয়েছেন উপেক্ষিত। বাংলাদেশ দলের পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে কম আলোচনা হয় তাকে নিয়ে। দল থেকে বাদ পড়লে নীরবে কঠোর পরিশ্রম করে আবার ফিরে আসেন। ময়মনসিংহের পণ্ডিতপাড়া ক্লাব থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলছেন। বয়স ৩৮-এর ঘরে, তবুও বাংলাদেশ ক্রিকেট দলকে আগলে রেখেছেন একজন দক্ষ নাবিকের মতোই। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। ২০০৭ সালে একজন মিডল অর্ডার ব্যাটারের ভূমিকায় দেশের ক্রিকেটে যাত্রা শুরু হয় তাঁর। ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়া মেহমুদুল্লাহ এখন দলের অন্যতম আস্থার নাম। দীর্ঘ কেরিয়ারে এমন বহু ম্যাচে দলের ত্রাতা হয়েছেন তিনি। দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। বলতে গেলে শেষ দিকে টেলেন্ডারদের নিয়ে একা হাতে লড়াই করে ম্যাচটা বের করে এনেছেন মেহমুদুল্লাহ। এমন ম্যাচের সংখ্যাটা নেহাতি কম নয়। ২০০৭ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পথে মেহমুদুল্লাহ ছিলেন দলের মূল কাণ্ডারি। ওই সিরিজে ১৫৯ রান করেছিলেন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের ১৩৬ রানে অল আউট হওয়ার ম্যাচে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে বাংলাদেশ দলকে টেনে তুলেছিলেন। মান বাঁচিয়েছিলেন সেদিন। পরের ম্যাচে ব্যাট হাতে ৪৮ রান ও বল হাতে ২ উইকেট তুলে বাংলাদেশকে জিতিয়েছিলেন সিরিজ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পেছনে বড় ভূমিকা ছিল সাইলেন্ট কিলার খ্যাত মেহমুদুল্লাহর। কোয়ার্টার নিশ্চিত করার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি, যার সুবাদে জয়ের মুখ দেখে বাংলাদেশ। এই ম্যাচে মেহমুদুল্লাহ ১৩৮ বলে ১০৩ রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা। সেই বিশ্বকাপে পরের ম্যাচেও সেঞ্চুরি পান মেহমুদুল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির রেকর্ডটিও একমাত্র তারই। মিডল অর্ডারের ব্যাটার বিধায় খুব বেশি রান করার সুযোগ তার নেই। তবে দলের প্রয়োজনে কখনো কখনো তার ১৫ থেকে ২০ রানের ইনিংসটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা ম্যাচ গড়ে দিতে ভূমিকা রাখে। মেহমুদুল্লাহ সেই কাজটি করে থাকেন দায়িত্ব নিয়ে। ২০১৫ বিশ্বকাপে জোড়া সেঞ্চুরির পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়া সবখানেই বাংলাদেশের অন্যতম নায়ক মেহমুদুল্লাহ। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ভয়াবহ বিপদে পড়ে গিয়েছিল দল। তখন সাকিবের সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতান মেহমুদুল্লাহ। বাংলাদেশকে তোলেন সেমিফাইনালে। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে ইসুরু উদানার শেষ ২ বলে যখন ৬ রান লাগে বাংলাদেশের, তখন মেহমুদুল্লাহর ৬ই দলকে জেতায়, যা এখনও চোখে লেগে আছে ক্রিকেট প্রেমীদের। ভারত বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের ম্যাচে একা হাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাচ জেতাতে না পারলেও তার দৃঢ়তা ও সেঞ্চুরি পেরোনো ইনিংসেই মান বেঁচেছিল বাংলাদেশের। অথচ বিশ্বকাপের আগে কতই না অবহেলা, উপেক্ষা আর লুকোচুরি খেলা চলেছে রিয়াদকে নিয়ে। দলে নেই কেন এর কারণ জানতে চাইলে জানানো হচ্ছিল দেওয়া হয়েছে বিশ্রাম। সেই তথাকথিত বিশ্রাম ঘরের মাঠের সিরিজ পেরিয়ে গড়িয়েছিল এশিয়া কাপ পর্যন্ত। কোনো ইনজুরি না থাকলেও তাকে বিশ্রামে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করত টিম ম্যানেজমেন্ট। এমনকি এই বিশ্রামের দোহাই দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল টি-20 ক্যাপ্টেনের দায়িত্ব থেকেও। আর সেই মেহমুদুল্লাহ সাকিব, লিটন, শান্তদের চেয়েও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। তার এমন পারফরমেন্সে সাবেক ওপেনার ইমরুল কায়েস অকপটে স্বীকার করেই নিলেন, মেহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটার আমাদের এখনও পর্যন্ত তৈরিই হয়নি।